তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ট্রেনটাতে এতটাই ভিড় হয়ে গেছে এখন, যেহেতু কাল্যাণ থেকে ছাড়ার পরে এতটাই ভিড় হয়ে গেছে যে ট্রেনে এখন দেখেন পাবলিক, এতটাই পাবলিক বেড়ে গেছে। ট্রেনে দেখেন দুইটা বগি বা দুইটা গেটে প্রায় ব্লক হয়ে গেছে। তো এতটাই সামান আর এতটুকু লোক, এতটাই ভর্তি হয়েছে। তো শুধু সবাই ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ভোটের জন্য বাড়ি যাওয়ার সময় এতটা ভিড় এমনি করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয়েছে বর্তমানে। তা বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে কাল্যাণ লাস্ট টপিক বোম্বাই মহারাষ্ট্রের, এই যে কাল্যাণ লাস্ট টপিক, এই লাস্ট টপিক ছেড়ে দিলে আর আমাদের কোনো এখন বর্তমানে লোকাল স্টেশনের টপিক পড়বে না। তো একদম সিধা গাড়ি ট্রেনে যাবে। তো এতটুকু কতটুকু স্পিডে কতটুকু গতিতে চলবে এখন তো দেখতে পাবো। আর যেহেতু আমরা এখন জ্ঞানেশ্বরীতে, বন্ধুরা জ্ঞানেশ্বরীতে একটু ছাড়বে, টানে জ্ঞানেশ্বরী টানে বেশ মোটামুটি। আর পিছনে আছে বন্ধুরা শালেমার এক্সপ্রেস। শালেমার এক্সপ্রেসে হয়তো আমরা অনেকটাই লেট করে আসবে, 10টা 35 ছাড়বে, তার জন্য আমরা জ্ঞানেশ্বরী ধরে নিলাম। তো জ্ঞানেশ্বরী একটু লেট হয়েছে, 10-15 মিনিট লেট হলো, যেহেতু জ্ঞানেশ্বরীর আগে একটা ছিল নতুন ট্রেন দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক চলাচল করার জন্য, যে ভোটের সময় এখন। তো একটা ট্রেন ছেড়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ওই ট্রেনে সবাই জানে না যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8টা 15-তে ট্রেন আছে। তো অনেকটাই ভিড় ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে যতটুকু ভিড় আছে বর্তমানে তার থেকে অনেকটাই ভিড় ছিল। তাই এখনো দেখেন বর্তমানে প্রচুর আছে, এক একটা লোকে 4টা 5টা করে লোক বসে আছে, তা দেখতেই পাচ্ছেন। তো অনেকটাই ভিড় ছিল। তা 8টা 15-তে যে একটা ট্রেন ছেড়ে গেল, সেই ট্রেনটাতে কিছুটা লোক চলে গেছে, তার জন্য এই ধরেন একটু কম আছে ভিড় ভাট্টাটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ট্রেনটাতে মোটামুটি এতটা ভিড় হয়েছিল, তা অনেকটাই ভিড় ছিল, তা অনেকটা পাতলা হয়ে গেছে, এখন অনেকটাই লোক কমে আছে, অনেকটা কম। আগে যদি দেখতেন বন্ধুরা তাহলে আপনাদের মাথা হয়তো ঘুরে যেত যে এত লোক একসাথে কি করে যাবে। তা আমি মনে করছিলাম যে যাওয়া হবে না। তো যত সম্ভব আমার খুব একটা টার্গেট ছিল যে 10টা 35-এ একটা ট্রেন আছে শালেমার এক্সপ্রেস। তো আমি মনে করছিলাম যে শালেমার এক্সপ্রেসে যাব। তো যেহেতু 8টা 15-তে একটা ট্রেন সরকার থেকে দিয়েছিল যে পাবলিক বেশি হয়ে গেছে, তার জন্য 8টা 15-তে একটা ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো সেইটাতে কিছু অনেকটা লোক চলে গেছে, চলে যাওয়ার পরেও দেখেন এতটা ভিড় আছে বর্তমানে। তা এখনো বর্তমানে আছে মোটামুটি বেশ অনেকটা ভিড় আছে। তা দেখতে পাচ্ছেন পাবলিক সব রাস্তায় বসে আছে। হ্যাঁ, সিটে তো জায়গা পায় না বসতে, তা পাবলিক সব রাস্তায় বসে আছে। দেখতে পাচ্ছেন উপরে বাঙ্কার গুলা সব ব্যাগে আর সামানে সব ভর্তি আছে। আর তো জানতেই পাচ্ছেন বন্ধুরা এক একজনে বাড়ি গেছে, তা ফ্যামিলি আছে, আছে যাদের ফ্যামিলি আছে, যাদের ধরেন সিঙ্গেল আছে, তাদেরও কিছু কিছু সামান আছে। তা সামানও মোটামুটি বেশ সামান আছে, অনেকটা লোডিং হয়ে আছে বগি। তো উপরে যতগুলো ভাঙ্গার আছে, এক একটা ভাঙ্গারে ধরুন 5টা 7টা করে লোক বসে আছে, দেখতেই পাচ্ছেন। আর নিচে যে সিট গুলো আছে, সেটা প্রত্যেকটা সিটের মধ্যে ধরেন 7টা 8টা করে লোক বসে আছে, 5টা সিটের জায়গায় 7টা 8টা করে লোক বসে আছে। তারপরেও দেখেন রাস্তাতে যেদিকে মানুষ চলাচল করবে, পাবলিক যেদিকে চলাচল করবে প্যাসেঞ্জার, সেই রাস্তাগুলো সব ব্লক হয়ে আছে। তো আমি সরকারকে অনুরোধ জানাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবাংলার সরকার যাদের বর্তমানে এখন ভোটের জন্য যারা বাড়ি গেছে, তাদেরকে কিছু সমাধান করার জন্য আমি মনে করি যে ট্রেন আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। যেহেতু আমাদের
পাবলিক জনগণের খুবই ট্রেনে চলাচল করার অসুবিধা হচ্ছে। এতটাই লোক বেড়ে গেছে, পাবলিক জনগণ এতটাই বেড়ে গেছে যে ওদেরকে সঠিক ঠিকভাবে বসতে পারছে না, যাওয়া চলাফেরা করতে পারছে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা গেট ব্লক হয়ে গেছে। দুটো গেট আছে বর্তমানে, দুটো গেটেই ব্লক আছে বর্তমানে। তো মানুষ এতটাই মানুষ ভিড়টা হয়ে গেছে। মানুষটা আমি মনে করি যে আশা করি যে আরেকটা ট্রেন বাড়িয়ে দিলে একটু ভালো হতো, পাবলিক একটু থাকতো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেন এই মুহূর্তে থাকছে কিছুটা গতি স্পিড বাড়িয়ে দেয়। তো মনে হয় যে তাও যত স্পিড বাড়াক বন্ধুরা, তাও মনে করেন যে প্রায় 48 ঘন্টা 48 ঘন্টা 48 ঘন্টা লেগে যাবে যেতে যেতে। আমাদের টার্গেট আছে বন্ধুরা 3 থেকে 4 দিন লেগে যাবে। যেহেতু এর আগে একটা ট্রেন চলেছে, 8টা 15-তে ট্রেন ছেড়েছে। আমরা এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালিয়ান থেকে ছেড়ে আসলাম। তো এখন কালিয়ান থেকে ছাড়ার পরে আমরা এখন বর্তমানে গাড়িটা মোটামুটি টানছে। তো স্পিডটা বেশ টানলে গাড়িটা আরো একটু স্পিড বাড়বে। তো আশা করি সাথে থাকেন, দেখতে পাবেন এরকম ভিডিও। আমরা এই মুহূর্তে বন্ধুরা বোম্বাই ছেড়ে আসলাম। তো আমরা এই মুহূর্তে বোম্বাই ছেড়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা সামনে সিগন্যাল পায় না বলে স্লো করে দিলে। তো আমরা এখন বর্তমানে কাল্যাণ ট্রফি থেকে ছেড়ে আসলাম। তো বেশ গাড়িটা মোটামুটি রানিং এ উঠেও সিগন্যাল অফ করে দিলে, সিগন্যাল অফ আছে তার কারণে ধরেন ট্রেনটা একটু স্লো করে দিলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এত ভিড় ভাট্টা থাকা সত্ত্বেও দেখেন ফেরিওয়ালারা খুবই অত্যাচার করছে, খুব জ্বালাচ্ছে। যেহেতু এখানে পাবলিক, রাস্তাঘাটে পাবলিক বসতে পারে না, চলতে পারে না, তার ভিতরে পাবলিকের উপর দিয়ে এসে ফেরিওয়ালারা এসে খুব অত্যাচার করছে।